হে গাইস, বর্তমান সময়ে যদি 20 থেকে 21,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 2025 সালে এসে আপনি টপ লেভেলের একটি ফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আপনাদের জন্য 3টি ফোন সাজেস্ট করবো, যে 3টি ফোন আপনি চোখ বন্ধ করে এই বাজেটের মধ্যে পারচেস করতে পারবেন। যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং তুখার লেভেলের ক্যামেরার পারফরমেন্সের জন্য দুর্দান্ত লেভেলের ফোনগুলো থাকছে। এবং ফোনগুলোর পারফরমেন্সের দিক থেকে একদম টপ নচ কোয়ালিটি, যেমন পাবজিতে আপনি 90 FPS পর্যন্ত গেম খেলার সুবিধা পাবেন। ক্যামেরাতে থাকছে 4K রেজুলেশনে ভিডিও করার সুবিধা। সো টপ লেভেলের আজকে 3টি ফোন আপনাদেরকে সাজেস্ট করবো, যে 3টি ফোন আপনি চোখ বন্ধ করে বর্তমান সময়ে পারচেস করতে পারবেন। আমাদের লিস্টের প্রথমে যে ফোনটা রেখেছি, এই ফোনটার ডিজাইনটা দেখতে যেমন সুন্দর এবং বর্তমান সময় কিন্তু হিউজ পরিমাণে এই কোয়ান্টিটি এই ফোনটা সেল হচ্ছে, যেটার প্রাইস অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে। তো এই ফোনটার ডিসপ্লে যেমন সুন্দর, এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে কিন্তু টপ নচ, কারণ এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট দেওয়া আছে, যেটাতে আপনি মাল্টিটাস্কিং দুমায় করতে পারবেন ভালো মতো। মানে মোটামুটি যারা ক্যাজুয়াল গেমিং করে থাকেন তাদের জন্য একদম টপ নচ কোয়ালিটির। অ্যান্ড এই ফোনটাতে 6000 mAh এর একটা বিগ ব্যাটারি দেওয়া আছে, যারা লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। এবং চার্জিং ব্যাকআপের দিক থেকে এই ফোনটাতে কিন্তু খুব টপ নচ, এবং এটার ফাস্ট চার্জিং 44 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, যার ফলে আপনি কিন্তু খুবই দুর্দান্ত লেভেলে দ্রুত কিন্তু এই ফোনটাতে চার্জও করতে পারবেন। কথা বলছিলাম iQOO Z9X এই ফোনটি নিয়ে। সো iQOO Z9X এই ফোনটা কিন্তু বর্তমান সময়ে 20,000 টাকা অ্যারাউন্ডের ফোনের মধ্যে কিন্তু টপ নচ কোয়ালিটির ফোনের মধ্যেই একটি, কারণ এই ফোনটার প্রসেসর যেমন সুন্দর, এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু মোটামুটি খুবই চমৎকার। IPS LCD প্যানেলের ডিসপ্লে, ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং 393 PTI ডেনসিটি এবং কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট সহ পাঁচল কাট আউটের একটা ডিসপ্লে, এবং এটাতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটের ফলে খুবই স্মুথভাবে কিন্তু এই ডিসপ্লেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। সাথে রয়েছে 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, ডে লাইট কন্ডিশনেও এই ডিসপ্লেটা খুব সুন্দরভাবে ভিজিবিলিটি আপনি দেখতে পারবেন। এবং ক্যামেরাতেও কিন্তু কম নয়, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে আপনি খুবই দুর্দান্ত লেভেলের পিকচার ক্যাপচার করতে পারবেন, এবং এটাতে কিন্তু আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। সাথে রয়েছে EIS এর সুবিধা, মানে মোটামুটি স্টেবিলাইজেশন খুবই সুন্দর পাবেন। যারা অ্যাটলিস্ট ভিডিওগ্রাফি করে থাকেন তাদের জন্য বেস্ট। অ্যান্ড এই ফোনটার 8 মেগাপিক্সেল ক্যামেরাও আপনাকে দিন শেষে ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে সেলফি ক্যামেরা থেকে, এবং এখানেও 30 FPS ভিডিও করার সুবিধা পাচ্ছেন। এবং এই ফোনটাতে কিন্তু IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ রয়েছে, যার ফলে বৃষ্টি ছিটাফোঁটা বা টুকটাক ধুলাবালি থেকে আপনাকে এটা বেশ খানিকটা প্রোটেক্ট করবে। এবং 199 গ্রাম ওজন এবং 8 মিলিমিটার থিকনেস হওয়ার ফলে দেখতে কিন্তু খুবই চমৎকার এবং বেশ লাইট ওয়েট একটা ফোন। এবং 6000 mAh ব্যাটারির সাথে আপনি লং লাস্টিং এই ফোনটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এটাতে কিন্তু 6GB র্যাম এবং 128GB র্যামের ফোনটার রেট কিন্তু অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে। তবে এটার আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এবং এটা কিন্তু UFS 2.2 এর স্টোরেজ টাইপ রয়েছে, এবং আপ টু 1 টেরাবাইট পর্যন্ত আপনি এখানে মেমোরি এক্সটেন্ড করতে পারবেন। LPDDR5X এর র্যাম পাচ্ছেন, মানে সব মিলে এটা একটা দারুণ প্যাকেজ হতে চলেছে। বর্তমানে যদি আপনি 20,000 টাকা অ্যারাউন্ডের মধ্যে একটা দারুণ প্যাকেজ আলাদা ফোনগুলো থাকেন এবং আনঅফিসিয়াল হলে চলবে, সমস্যা নেই, তাদের জন্য কিন্তু iQOO Z9X একটা আদর্শ চয়েস হতে পারে বর্তমান 2025 সালে এসে। সো এর চেয়ে তো বেটার যারা পারফরমেন্স ওয়ালা একটা ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হয়তো বা আরো বেস্ট হতে পারে। আমাদের নেক্সট যে ফোনটা রয়েছে সেই ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, পাঁচল কাটআউটের ডিসপ্লে পাচ্ছেন, এবং কাস্টমাইজেশনের দিক থেকে একদম টপ নচ কোয়ালিটি, মানে UI পারফরমেন্সের দিক থেকে একদম সুপার লেভেলের। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দেখতে কিন্তু খুবই চমৎকার, এবং পাঁচল কাটআউটের ডিসপ্লে, এবং এটার চিন অ্যান্ড বেজেলটা খুবই ন্যারো, যার ফলে যারা ডিসপ্লে নিয়ে বেশ সিরিয়াস এবং বেশ দারুণ একটা UI পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে নাথিংয়ের CMF1। সো এই ফোনটা কিন্তু খুবই চমৎকার, এবং এই ফোনটা দেখতেও খুবই চমৎকার। মানে পিছন দিকে আপনি দেখবেন যে ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে, এবং বেশ কাস্টমাইজ করে কিন্তু এই ফোনটা ইউজ করা যায়। যখন তখন ইচ্ছা মতো আপনি কিন্তু ব্যাক পার্ট চেঞ্জ করতে পারবেন, এবং ফ্রন্ট সাইডে আসলে দেখতে পারবেন যে একদম নাথিং ফোনের যে অরিজিনাল ফিলিংস এই ফোনটার মাধ্যমে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। আর আমি অধম আরেকটা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দিন ভাই, গরিবের এই রিকোয়েস্টটা অ্যাটলিস্ট রাখেন। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লের 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে এবং PPI ডেনসিটি 394, এবং এটার কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট সহ পাঁচল ডিসপ্লে দেওয়া আছে, এবং 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের কারণে এই ফোনটার ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো রকম প্যারা খাবেন না ডিরেক্ট সানলাইটে। অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেটের ফলে কিন্তু খুবই স্মুথ আপনি কিন্তু এটার মাল্টিটাস্কিং করতে পারবেন, এবং অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট পাচ্ছেন। সব মিলে ডিসপ্লে ক্যাটাগরিতে কিন্তু একদম সুপার লেভেল। যারা বেশি মাল্টিটাস্কিং করে থাকেন, বেশি মুভি বা নাটক বা বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনি বেশি কনজিউম করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা কিন্তু একদম সুপার লেভেলের। আপনি যখন ফোনটা নিয়ে ইউজ করবেন, এবং এই ডিসপ্লের বেশ খানিকটা অনেক কাস্টমাইজ করা যায়, এবং এটার UI পারফরমেন্স কিন্তু সুপার লেভেলের। অ্যান্ড এই ফোনটার ডায়মন্ড সিটি
7300 এই চিপসেট দেওয়া আছে, যার ফলে আপনি কিন্তু এটার পারফরমেন্সের দিক থেকে একদম টপ লেভেলের এবং সুপার লেভেলের পারফরমেন্স পাবেন। এখানে কিন্তু আপনার 4 ন্যানোমিটার হওয়ার কারণে এটার যে হিটিং ইস্যু এটা খুবই কম, এবং একদম যদি আপনি গেমিং করে থাকেন সেহেতু আপনি এটাতে কিন্তু পাবজিতে 90 FPS পর্যন্ত খেতে পারবেন। তবে এটাতে আপনি 60 FPS রেগুলেশন করলে আপনার একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, এবং ফ্রি ফায়ারটা কিন্তু একদম সুপার লেভেলে চলে, এবং মোটামুটি ক্যাজুয়াল গেমিং এবং মোটামুটি যারা একটু হেভি গেমিং করে থাকেন তাদের জন্য অ্যাটলিস্ট 20,000 টাকা অ্যারাউন্ডের ফোনের মধ্যে আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস হতে পারে। মানে আপনি যদি বাজেটে চিন্তা করে থাকেন তাহলে টপ নচ কোয়ালিটির। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে, এবং এর ইউআই পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ একটা পারফরমেন্স দিয়ে থাকে, যার ফলে যারা ইউআই নিয়ে খুব একটা প্যারা খেতে চান না তাদের জন্য কিন্তু CMF1 এটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে বর্তমান সময়ে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু 8.2 মিলিমিটার মানে এটার থিকনেস অ্যান্ড 197 গ্রাম ওয়েট খাওয়ার ফলে মোটামুটি কিন্তু খুবই লাইট ওয়েট একটা ফিনিশিং পাওয়া যায়, এবং অনেকগুলো কালার মানে ব্ল্যাক, অরেঞ্জ, লাইট গ্রিন প্রত্যেকটা কালারে কিন্তু বেশ খানিকটা আকৃষ্ট করবে। 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি চার্জার, সাথে রয়েছে 5 ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধাও। সো মোটামুটি দারুণ একটা প্যাকেজ হতে চলেছে এই ফোনটি, এবং এই ফোনটা 6GB এবং 128GB র্যাম মোটামুটি 21-22 টাকার মধ্যে ফোনটা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং এই ফোনটার হিউজ কোয়ান্টিটি কিন্তু মার্কেটে সেল হচ্ছে। বর্তমানে যদি আনঅফিশিয়ালের দিকে চিন্তা করেন এবং এই বাজেটে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা বেস্ট ডিল নাথিংয়ের CMF1 এই মডেলটি। অ্যান্ড এই ফোনটার রেয়ারে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং অ্যাপারচার লেভেল 1.8। সো এটা দিয়ে মোটামুটি ভালো ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, ডে লাইট কন্ডিশনে দুর্দান্ত লেভেলের পিকচার কিন্তু এই ফোনটাতে দিতে থাকে, এবং এই ফোনটাতে কিন্তু আপনার 4K রেজলিউশনে 30 FPS এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু 1080p-তে আপনি 30 এবং 60 FPS এ ভিডিও করতে পারবেন, এবং এটাতে কিন্তু জাইরো OIS এর সুবিধা পাচ্ছেন, যার ফলে ভিডিওগ্রাফিতে আপনি বেশ খানিকটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, যদিও ওয়াইস থাকলে আরও বেস্ট ডিল হতে পারত। অ্যান্ড এই ফোনটার ফ্রন্টে আপনি কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, এবং এটা দিয়ে কিন্তু ভালো ভালো পিকচার আপনি খুবই সুন্দর সুন্দর পাবেন। অ্যান্ড এটা বেশ আইক্যাচি, যে সেটা আপনাকে হ্যাপি করতে পারবে, এবং এখানে কিন্তু 60 FPS এ ভিডিও করার সুবিধা পাচ্ছেন না, যদিও 30 FPS দিয়ে আপনি দিন শেষে ভালো একটা পিকচার বা ভালো একটা ভিডিওগ্রাফি করতে পারবেন ফ্রন্টে দিয়ে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, এবং এই ফোনটার সাথে সাথে দারুণ একটা ইউজার এক্সপিরিয়েন্স সহ এই ফোনটার দুর্দান্ত ডিসপ্লে অ্যান্ড দুর্দান্ত লেভেলের গেমিং পারফরমেন্স। অ্যান্ড এই ফোনটার যদি প্রাইস নিয়ে চিন্তা করেন তাহলে অ্যাকচুয়ালি একটা বাজেট ফ্রেন্ডলি এবং সুপার লেভেলের ভ্যালু ফর মানি ফোন কিন্তু এইটাই। অ্যান্ড যারা আসলে আনঅফিশিয়াল নিয়ে বেশ কনফিউজড যে আনঅফিশিয়াল ফোন এই বাজেটের মধ্যে নেবেন না, অফিশিয়াল ডিল হিসেবে কিন্তু একটা ইনফিনিক্সের দারুণ একটা ডিল রয়েছে, মানে যেখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লের সাথে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনটা কিন্তু খুবই দারুণ একটা অফার আপনাকে দিচ্ছে। যার কথা বলছি সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো। সো হট 50 প্রো এটা কিন্তু আপনি নিতে পারেন হেলিও G91 নয়, G99ও নয়, G100 চিপসেট দিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে বাংলাদেশ মার্কেটে। সো এই ফোনটার প্রাইস কিন্তু বর্তমানে অফিসিয়ালভাবে 19,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো যাদের বাজেট একটু কম এবং আপনারা চাচ্ছেন একটা অফিসিয়াল ডিল এবং দারুণ পারফরমেন্সও চাচ্ছেন, ডিসপ্লেটা ভালো চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় ইনফিনিক্সের এই ফোনটাও দারুণ একটা চয়েস হতে পারে। আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে। ওয়েল নেক্সট যে ফোনটা নিয়ে আলোচনা করব সেটা একদম ফাটিয়ে দিবে এবং মার্কেটের টপ নচ কোয়ালিটির ফোনের মধ্যে একটি, যেখানে কিনা 4 থেকে 5 বছরের সিকিউরিটি লেভেলের আপডেট সহ অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট কিন্তু প্রায় 4 বছরের মতো পাবেন, যেখানে এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 4K-তে ভিডিও করার সুবিধা সহ 6000 mAh এর ব্যাটারির সাথে দুর্দান্ত লেভেলের ডিউরেবিলিটি সহ এই ফোনটা কিন্তু লং লাস্টিং, যারা ইউজার এক্সপিরিয়েন্স চাচ্ছেন এবং গুড একটা ইউআই চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা আদর্শ চয়েস হতে পারে। কথা বলছিলাম এই স্যামসাং গ্যালাক্সি M35 নিয়ে, বর্তমানে ভাইরাল একটা ডিভাইস এবং বর্তমানে সবচেয়ে হিউজ কোয়ান্টিটি সেল হওয়ার মধ্যে এই ফোনটা কিন্তু একটা অন্যতম ফোন। কারণ হচ্ছে এই ফোনটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা অন্যান্য ফোনের তুলনায় অনেক সুন্দর, এবং যারা বেশি ভিডিও মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা বেস্ট চয়েস হতে। 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিন শেষে আপনাকে মুগ্ধ করতে বাধ্য, এবং ফুল HD+ ডিসপ্লে হওয়ার কারণে রেজুলেশনের ঘাটতি চোখে পড়বে না, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং 6.1 এর সাপোর্ট এবং 4 থেকে 5 বছর সিকিউরিটি লেভেলের আপডেট হওয়ার কারণে এই ফোনটার ইউআই পারফরমেন্স কিন্তু একদম টপ নচ কোয়ালিটি। যারা একটা দারুণ একটা ইউআই পারফরমেন্স চাচ্ছেন এবং লং টাইম ইউজের জন্য কোনো রকম প্যারা নিতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি M35 একটা আদর্শ চয়েস। অ্যান্ড এই ফোনটার চিপসেট হিসেবে কিন্তু রয়েছে Exynos 1380, যেটা 5 ন্যানোমিটারের একটা চিপসেট এবং 2.4 GHz আপ টু ক্লক স্পিড, এবং এটার জিপিইউ হিসেবে রয়েছে Mali G68। সো মোটামুটি যারা লো বাজেটের মধ্যে একটা দারুণ পারফরমেন্স চাচ্ছেন, মানে এটা হাইফাই একটা চিপসেটের সাথে যদি আপনি M35 এর সাথে তুলনা করেন, সো সেরকম একটা চিপসেটে কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে। তো লো বাজেটের মধ্যে কিন্তু M35 এর মধ্যে একটা পারফরমেন্স কিন্তু এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন। যদি আপনি
ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, পাবজি লাভার হয়ে থাকেন, তো সেগুলো কিন্তু খুবই স্মুথলি খেলতে পারবেন এবং 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ার ফলে কিন্তু ডিসপ্লে থেকে কিন্তু টপ নচ কোয়ালিটির গেমিং পারফরমেন্সও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো যারা ক্যাজুয়াল গেমিং করে থাকেন, খুব হেভি গেমিংয়ের জন্য এই ফোনটা আসলে রিকমেন্ডেড না, তবে টুকটাক কাজ কিন্তু আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং মাল্টিমিডিয়া কনজিউম, ডে টু ডে টাস্ক এগুলো একদম সুপার লেভেলের হবে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু ডিসপ্লেতে কর্নিং গোলেগাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে, মানে বুঝতে পারছেন যে একটা লো বাজেটের ফোন হিসেবে আপনি কর্নিং গোলেগাসের ভিক্টাসের সাপোর্ট পাচ্ছেন, যেটার জন্য এই ডিসপ্লেটা কিন্তু একদম সুপার ডিউরেবল হবে। অ্যান্ড এই ফোনটার ক্যামেরা থেকে কিন্তু খুব একটা হতাশ করে নাই। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, মানে 3টা ডেডিকেটেড লেন্সই আপনি খুবই দারুণভাবে কাজে লাগাতে পারবেন। অ্যান্ড এটাতে 4K রেজলিউশন ভিডিও করতে পারবেন, 1080-তে 30 FPS এবং 60 FPS ভিডিও করতে পারবেন। সাথে রয়েছে জাইরো ইএস এর সুবিধা, মানে স্টেবিলাইজেশনও খুবই দারুণ পাবেন। অ্যান্ড ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানেও 4K রেজলিউশনে ভিডিও করার সুবিধা পাচ্ছেন এবং এখানে 30 FPS ভিডিও করার সুবিধা পাচ্ছেন। সো পাঞ্চল কাটআউটের ডিসপ্লের মধ্যে ছোট্ট একটা পাঞ্চলের ক্যামেরা রয়েছে, তো যার ফলে এটা দেখতেও খুবই চমৎকার লাগছিল এবং এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। মানে বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করলে স্যামসাংয়ের ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ না। অ্যান্ড লং টাইম ইউজের জন্য ব্যাটারি ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ, যার ফলে 6000 mAh ব্যাটারি এবং 25 ওয়াট চার্জারের রয়েছে, যদিও চার্জার কিন্তু আপনি বক্সে পাচ্ছেন না, এটার জন্য আপনি আলাদা করে কিনতে হচ্ছে। তো 6000 mAh ব্যাটারি আপনি লং টাইম ইউজের জন্য কিন্তু দারুণ পারফরমেন্স আপনাকে দিতে থাকবে। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপ টু 1 TB পর্যন্ত আপনি মেমোরি ইউজ করতে পারবেন এবং 6GB র্যাম, যেটা UFS 2.2 এর। অ্যান্ড এই ফোনটা LPDDR 5X এর র্যাম পাচ্ছেন। তো সব মিলে এটা একটা ম্যাসিভ লেভেলের একটা পারফরমেন্স বলতে পারেন। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গায় যদি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে একদম পারফেক্ট একটা ডিল হতে পারতো। এবং যাদের বাজেট এই যে 22-23 হাজার টাকার মধ্যে, যারা স্যামসাংয়ের লাভার রয়েছেন এবং স্যামসাংয়ের অফিসিয়াল প্রাইসের তুলনায় এটা কিন্তু আনঅফিসিয়াল দেখা যাচ্ছে বেশ দারুণ একটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, তাদের জন্য আই থিঙ্ক এটা একটা দারুণ চয়েস হতে পারে। এবং যাদের প্রাইস একদম 20,000 টাকার মধ্যে এবং স্যামসাংয়ের মধ্যে একটা ফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A15 4G ওটা নিতে পারেন। মিডিয়াটেকের G99 সুপার অ্যামোলেড ডিসপ্লে, দেখতে খুবই ছোটোখাটো একটা ফোন এবং বেশ দারুণ পারফরমেন্স কিন্তু ওই ফোনটা তো পাওয়া যায়। সো যাদের বাজেট ওইরকম লেভেলের আছে তাইলে A15 এর দিকে ঝুঁকতে পারেন, আর যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে গ্যালাক্সি M35 এটা একটা আদর্শ চয়েস। সো আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওই ডেডিকেটেডভাবে রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করে আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন। সো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।